বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখব এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটির অধ্যায় ভিত্তিক আলোচনা। এখানে মোট অধ্যায় থাকবে 8টি। প্রথম যে অধ্যায়টি থাকবে সেটা হচ্ছে কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস। এখান থেকে অবশ্যই ম্যাথ আসবে। এই অধ্যায়টি কস্ট অ্যাকাউন্টিং এবং পরিসংখ্যান এই দুই সাবজেক্টের কিছু কিছু অধ্যায়ের মিল রয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে কস্ট অ্যালোকেশন, কস্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের চ্যাপ্টার 7। সেই অধ্যায়টি যদি আমাদের করা থাকে তাহলে কস্ট অ্যালোকেশন এই অধ্যায়টি আমরা পারবো এমবিএ ফাইনাল ইয়ারে এসে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে। 3 নম্বর হচ্ছে ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমরা যে থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেছিলাম ওই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3। আর হচ্ছে আমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এমবিএ ফাইনাল ইয়ারের এই সাবজেক্টের চ্যাপ্টার 3। ওখানে ছিল ভেরিয়েবল আর অ্যাবজর্পশন কস্টিং, এখানে হচ্ছে ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং একই। 4 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। এখান থেকে অঙ্ক আসে, আমাদের নতুন করে এই অধ্যায়টা শিখতে হবে। 5 নম্বর হচ্ছে অপারেশন কস্ট অ্যান্ড ব্যাক ফ্লাশ কস্টিং। এই অধ্যায়ের কিছু প্রকারভেদ রয়েছে: 5.1, 5.2, 5.3 এবং 5.4। 5.1 এ থিওরি থাকবে সম্পূর্ণ, 5.2 এ অপারেটিং কস্টিং। তো অপারেটিং কস্টিংটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট বিবিএ থার্ড ইয়ারের চ্যাপ্টার 10 অপারেটিং কস্টিং। এই 5.2 যে অঙ্ক সেগুলোর সাথে হুবহু মিল রয়েছে। 5.3 এবিসি কস্টিং নিউ, এটা আমাদের নতুন করে শিখতে হবে। এবং 5.4 ব্যাকফ্লাশ কস্টিং, এটি খুব একটা ম্যাথ আসে না, এখান থেকে থিওরি আসে। 6 নম্বর অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। 7 নম্বর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং 8 নম্বর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট অ্যান্ড কস্ট অ্যাকাউন্টেন্ট। এখান থেকে 2-1 বছর পর পর ম্যাথ আসে, এই জন্য আমরা এই অধ্যায়টা বাদ দিতেও পারি, এখান থেকে থিওরি পড়তে হবে। তো এই 8টি অধ্যায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে 8টি অধ্যায়ের ভিতরে 1 নম্বর অধ্যায় আমরা করে এসেছি অনার্সে। অনার্সে আমরা কস্ট অ্যাকাউন্টিং এবং পরিসংখ্যান এই দুইটা সাবজেক্টে, সেকেন্ড ইয়ারে পরিসংখ্যান ছিল আপনাদের, আর থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং ছিল। সেখানে কিছু অঙ্ক এই কস্ট এস্টিমেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিসের ভিতরে রয়েছে। 2 নম্বর চ্যাপ্টার কস্ট অ্যালোকেশন কস্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের চ্যাপ্টার 7 এর ভিতরে এই অঙ্কগুলো রয়েছে। থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন অঙ্কগুলো রয়েছে এখানে বিবিএ এমবিএ তে এসে আমরা সেগুলো পাচ্ছি। তো দেখেন আমরা 1, 2, 3 প্রথম 3টা অধ্যায় আমরা কিন্তু সবাই মোটামুটি জানি। 4 নম্বর জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, এটা সম্পূর্ণ নতুন অধ্যায়। 5 নম্বরে যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতরে আমরা 5.2 তে যে অধ্যায়টা রয়েছে সেটা আমরা কস্ট অ্যাকাউন্টিং এ করে আসছি। তাহলে দেখেন এই একটা অধ্যায়, তাহলে 4টা অধ্যায় অলরেডি আমাদের করা আছে, মোটামুটি ধারণা আছে। একটু হালকা ধারণা দিলেই পেরে যাবেন। তারপর হচ্ছে 5.3 এবিসি কস্টিং, এটা নিউ নতুন অঙ্ক। তাহলে আমরা নতুন অধ্যায় পেয়েছি দুইটা, 5.3 তে এবিসি কস্টিং আর 4 নম্বরে জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট। এই দুইটা অধ্যায় আমাদের খুব ভালো করে শিখতে হবে। বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর ভিতরে যে অঙ্কগুলো থাকবে এগুলো আমাদের সব মনে করেন টুকটাক জানা আছে। সুতরাং যদি আপনারা ব্যাস করতে চান একটু যোগাযোগ করবেন দ্রুতই, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি খুব কম সময়ের ভিতরেই পরীক্ষা শুরু করে দিবে, এটা মাথায় রাখবেন। আপনারা নতুন যারা মাস্টার্স ভর্তি হবেন দ্রুতই রেজাল্ট পাওয়ার সাথে সাথে হোক বা এখনই হোক ব্যাচ শুরু করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।